আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আঘাতে শাহাদাত বরণ করেছেন। তো ইরান ইস্যুতে ভাবলাম কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে আসলে এই যুদ্ধটা কেন? আর আমাদের বাংলাদেশিরা আমাদের আসলে করণীয় কী? আর এই যুদ্ধের ফলাফল কী? সেটা নিয়ে একটু কথা বলব। ফার্স্ট অফ অল, যুদ্ধটা আসলে হঠাৎ কোনো কারণে হয় নাই। সেটা হচ্ছে দীর্ঘদিনের ইরান, আমেরিকা এবং ইসরায়েলের শত্রুতার যে ফলাফল সেটাই। গত বছর ২০২৫ সালের শেষের দিকেও আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে আঘাত হেনেছিল এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান যেটা B-2 স্টেলথ ফাইটার সেটা দিয়েও ইরানের প্রায় ৪-৫টা নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত হেনে অলমোস্ট ধ্বংস করে দিয়েছে। আমেরিকা আসলে সবসময়ই ইসরায়েল সবসময়ই ওই দেশের লিডারদের উপরে অ্যাটাক করে। যেমনটা আমরা দেখেছি হামাস লিডার ইসমাইল হানিয়া, ইসমাইল হাসান সিনওয়ার, আরও বিভিন্ন লিডার। সেম থিংস হ্যাপেন্স ইন ইরান রাইট নাও। তারা একের পর এক ইরানের মিলিটারি অফিসিয়ালসদের উপর টার্গেট করছে। এই যুদ্ধের কয়েকটা কারণের মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে মিডল ইস্টে তারা আমেরিকার পারপাস সার্ভ করবে, আর সেটা একমাত্র ইসরায়েলের মাধ্যমেই সম্ভব। এজন্য ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে মিডল ইস্টে তারা এমনভাবে নিজেদের ঘাঁটি তৈরি করেছে, মিডল ইস্টের সবগুলো দেশকে এমনভাবে বুঝিয়েছে যে আমি তোমাদের নিরাপত্তা দিতে পারি। ইরান একদিকে হচ্ছে রিলিজিয়াস থ্রেট, যেটা হচ্ছে আমরা জানি ইরানের কিছু আকিদাগত সমস্যা আছে, তারা শিয়া। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমারা এখানে তাদের আধিপত্যটা বিস্তার করে ফেলেছে। মিডল ইস্টে অলমোস্ট সব দেশেই আমেরিকার বেস আছে। হাউএভার, আমেরিকার এখানে অ্যাটাক করার সেকেন্ড রিজন হচ্ছে মিডল ইস্টের অয়েল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই অঞ্চলটা সবসময়ই প্রাকৃতিক সম্পদে ভরপুর, বিশেষ করে তেল। আমেরিকার নিচেও কিন্তু ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটা দেশ, কিন্তু মিডল ইস্টের তেলগুলোর কোয়ালিটি যেমন ভালো তেমনই এখানে এটা রিফাইন করা খুবই সহজ, বা রিফাইন কস্টটা অনেক কম, যার কারণে এখানে অল্প দামে তারা তেল কিনতে পারছে। থার্ড কারণ হচ্ছে মিডল ইস্টের যেই হরমুজ প্রণালী আছে ইরান এবং ওমানের মাঝখানে, এটাকে কন্ট্রোলে নিতে পারলে দেখা গেছে যে পুরো পৃথিবীর প্রায় 20-30% জ্বালানি এই দিক দিয়ে যায়। সো এটা নিয়ন্ত্রণও তাদের কাছে মোটামুটি চলে যাবে। এটাও একটা কারণ। ওভারঅল আমেরিকার আধিপত্যটাই মোস্ট, যাতে এখানে রাশিয়া বলেন বা চায়না বলেন কেউই যাতে এখানে আধিপত্য বিস্তার করতে না পারে। যাক, এখন পর্যন্ত যুদ্ধের আপডেট হচ্ছে বোথ সাইড অ্যাটাকড। ইরানের উপরে অ্যাটাকে প্রায় এখন পর্যন্ত 220-এর মতো মানুষ মারা গিয়েছে। খারাপ বিষয়টা হচ্ছে আমেরিকা একটা স্কুলে অ্যাটাক করেছে ইরানের, যেখানে প্রায় 150টিরও বেশি নিষ্পাপ শিশু হত্যা করা হয়েছে। আর ইরানও বসে থাকে নাই। এখন পর্যন্ত ইরান আমেরিকার মিডল ইস্টের যতগুলো বেস আছে অলমোস্ট সবগুলো বেসে অ্যাটাক করেছে এবং মোটামুটি অলমোস্ট সফলও হয়েছে। এবং এখন পর্যন্ত আমার জানা মতে 7 থেকে 8 জন আমেরিকার সোলজার নিহত হয়েছে। আর সিভিলের মধ্যে হয়তো কাতারে 2 জন, বাহারাইনে 1 জন বা 2 জন, আর আবুধাবিতে মনে হয় 2 জন মারা গিয়েছে। তার মধ্যে মনে হয় বাংলাদেশিও মনে হয় 2 জন ছিল। এ পর্যন্ত আপডেটে কী প্রমাণিত হচ্ছে? এটা প্রমাণিত হচ্ছে যে ইরান অলরেডি আমেরিকার অনেকগুলো বিমান ভূপাতিত করেছে। আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটি এবং সরাসরি ইসরায়েলেও হামলা করেছে, সফলও হয়েছে। গতকাল দেখেছি সৌদি আরবের আরামকোতেও হামলা করেছে ইরান। এখানে আরেকটা জিনিসও প্রমাণিত হচ্ছে যে আমেরিকা এতদিন ধরে যে বলে আসছিল যে উই হ্যাভ দ্য বেস্ট অ্যান্ড পাওয়ারফুল মিসাইল ওয়েপন আর্মস ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান প্রোটেক্ট ইন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, বাট দ্য থিং ইজ আমেরিকার এগুলো আসলে খুব বেশি কাজের না। তার দুর্বলতা অলরেডি প্রকাশ পেয়েছে। আমেরিকা কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোকে এখন প্রোটেকশন দিতে পারছে না।
এটা কিন্তু আমেরিকারই দুর্বলতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেকেন্ড থিং ইজ, ইরান দাবি করছে যে তারা ইসরায়েলের প্রাইম মিনিস্টার অফিসে হামলা করেছে, যদিও এখনও এটার খুব বেশি ভ্যালিড কোনো আপডেট ইসরায়েলের পক্ষ থেকে জানানো যায়নি। তবে ইরান এখন পর্যন্ত কয়েকশো মিসাইল ইসরায়েলের বুকে ফালাতে সক্ষম হয়েছে। এটার মানে এটাও প্রমাণিত হয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিফেন্স আয়রন ডোমও কিন্তু ইরানের মিসাইলের কাছে হার মেনেছে। এখন ইরান এত স্যাংশনের মাঝেও একটা আইসোলেটেড কান্ট্রি হয়েও এই পরিমাণে অস্ত্র সজ্জিত করতে পেরেছে, সেটাই আসলে অবাক করার বিষয়। বাট দ্য থিং ইজ, ইরান মনে হয় না বেশিক্ষণ এটা এগিয়ে যেতে পারবে। তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ইরানের রেজিম এখানে চেঞ্জ হবে না, যতই আয়াতুল্লাহ খোমেনি নিহত হোক। ইরানের এটা হচ্ছে একটা আদর্শের মতো, সেটা হচ্ছে তাদের এই আদর্শ এত সহজে হওয়ার সুযোগ নেই। পূর্বে আমরা দেখেছি এটার উপরে বিভিন্নভাবে প্রেশার এসেছে, কিন্তু সেটাকে আন্ডারমাইন পুরোপুরি করা সম্ভব হয়নি। আশা করি এবারও হবে না। এখন এই যুদ্ধের আলটিমেট ফলাফল কী হতে পারে? আমার প্রেডিকশন, বিভিন্ন জায়গার নিউজ সোর্স থেকে যা বুঝেছি, আমার প্রেডিকশন হচ্ছে এখানে ইদার ইসরায়েলের একাধিপত্য আরও অনেক বেড়ে যাবে, অথবা ইরানের আধিপত্য অনেক বেড়ে যাবে। ওদের যে ফর্মড স্টেটটা আছে এখন, সেটা যদি কলাপস করে, তো এখানে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ লাগার পসিবিলিটি আছে। এখন আমাদের বাংলাদেশিদের করণীয় কি? দেখেন, যুদ্ধ আসলে কখনোই ভালো কিছু বয়ে আনে না। এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ। এখানে আমাদের বাংলাদেশিরাই আমরা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, কেননা মিডল ইস্টের প্রত্যেকটা দেশেই, ছোট বড় গরিব ধনী, প্রত্যেক দেশেই আমাদের দেশের হাজার হাজার কর্মী সেখানে কাজ করছে, আমাদের দেশে রিমিটেন্স পাঠাচ্ছে, আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে, বসবাস করছে। আমাদের দেশের অলরেডি আমি শুনেছি 2 জন মানুষ মারা গিয়েছে। আল্লাহ আমাদের দেশের মানুষদের সহ মিডল ইস্টের সকল মুসলমানদের রক্ষা করুক, এটাই দোয়া করি। আমাদের মাঝে একটা প্রবণতা হচ্ছে খামেনির মৃত্যুর পর অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে বা খুব খুশি। আসলে আমার মনে হয় আমরা আসলে এই জিনিসটাই জানি না যে কখন আলহামদুলিল্লাহ পড়ব বা কখন কার পক্ষ নেব। দ্য থিং ইজ, আমরা খুব সহজেই ডিসাইড করে ফেলি, খুব সহজে একটা পক্ষের হয়ে সাপোর্ট দিতে শুরু করি। আমার মনে হয় আমাদের এখানে একটু চুপ থাকাই শ্রেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যাতে মুসলমানরা জয় লাভ করে। এখানে তো ইরান জয়ী লাভ করা ছাড়া কোনো অন্য অপশন নেই মনে করি আমরা। আমাদের মুসলমান হিসেবে এটাই চাওয়া উচিত। আর যত দ্রুত সম্ভব যুদ্ধটা যাতে বন্ধ হয়, এটাই আমাদের চাওয়া উচিত। আমরা আসলে আবেগের তাড়নায় খুব বেশি ইরানের বা খোমেনির সাপোর্ট দিয়ে বসি, অথবা অনেক সময় ইরানের বিরুদ্ধে বা খোমেনির যেই ইসলামিক স্টেটস, এটার বিরুদ্ধেও অনেকে স্ট্যান্স নিতে পারে। এটা অস্বাভাবিক না। ইরানেরও বিভিন্ন ধরনের স্ট্যান্স আছে যেটা আসলেই খুবই সমালোচনাপূর্ণ। সিরিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদের অনেক বড় একটা প্রক্সি গ্রুপ কাজ করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছিল। দ্বিতীয়ত তাদের যে শিয়া মতবাদ, সেটা নিয়েও আসলে আমাদের একটা আছে। ওভারঅল এগুলো নিয়ে আমরা আসলে কোনো একটা পক্ষ না যায় ভালো, কারণ আমরা মুসলমান হিসেবে সবসময় আমাদের উচিত ইনসাফ এবং মজলুমের পক্ষে থাকা, অন্যায়কারীর বিরুদ্ধে থাকা। এই যুদ্ধটি আসলে আমেরিকা এবং ইসরায়েল অন্যায়ভাবেই ইরানের উপর চাপিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের এটাই মেনে নেওয়া উচিত এবং দোয়া করা উচিত যাতে খুব দ্রুত যুদ্ধটা থামে, মুসলমানরা যাতে শক্তিশালী হয়, বিধর্মীদের যাতে আল্লাহ দুর্বল করে দেয় এ রমজানে, এটাই আমাদের কামনা করা উচিত। এটাই হচ্ছে আমার ইরান এবং আমেরিকার এই যুদ্ধের মন্তব্য। জানি না কেমন হয়েছে, আপনাদের মন্তব্যটা কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।